এবার ইউসুফকে তারা মাঠের মধ্যে নিয়া কূপের মধ্যে যখন ছেড়ে দিয়েছে, আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা যাও, আমার ইউসুফের পাটা কূপের পানির মধ্যে লাগার আগে একটা পাথর নিয়ে ইউসুফের পায়ের নিচে বিছায়া দে। গর তাওয়াক্কুল মে কোনি হর সুবহ শাম, গর তাওয়াক্কুল মে কোনি হর সুবহ শাম, मेरा सानद रिज़्क़ तो अज़ला मक़ाम। यूसुफ अलैहिस्सलाम ওনাদের 11 ভাই ছিল, ওনার 11 ভাই ছিলেন। 11 ভাইয়ের মধ্যে ওনার বাবা ইয়াকুব ইউসুফকে মোহাব্বত বেশি করতেন। একটা ভাই ইউসুফকে যখন বাবা মোহাব্বত বেশি করে, এটা দেখে অন্য ভাইদের ভিতরে হিংসা। বাকি ভাইরা সবাই মিলে একদিন পরামর্শ করে, কিরে আব্বা তো ইউসুফকে আদর বেশি করে, আমাদেরকে কম করে, অথচ আমরাও বাবার সন্তান, ইউসুফও বাবার সন্তান, ইউসুফকে আদর বেশি করে। বাবার এই সাধারণত একটা সন্তান যদি ভালো হয়, বাবার মায়া ওই সন্তানের প্রতি একটু বেশিই থাকে। কি কোন ঠিক কি ঠিক না? ইউসুফের প্রতি ইয়াকুব আলাইহিস সালামের মায়া একটু বেশি ছিল, আদর একটু বেশি করতেন। এটা দেখা ভাইদের অন্তরে হিংসা ঢুকে গেছে। ভাইরা সিদ্ধান্ত নিল ইউসুফের একটা বিচার করতে হবে। কেমনে বিচার করা যায়? সব ভাইরা মিলে পরামর্শ করলো ইউসুফকে তারা মেরে ফেলবে। নাউজুবিল্লাহ কইতেন না? আর আমার আল্লাহর ফয়সালা, ইউসুফকে আল্লাহ বাঁচায় রাখবে। বাবারে, আল্লাহর ফয়সালা বিজয় হবে না বান্দার ফয়সালা? জোরে কোন। ইউসুফকে কিভাবে মারা যায়? ইউসুফের সব ভাইয়েরা গিয়া বাবার কাছে বলে, ইয়াকুব নবীর কাছে গিয়া কয়, আব্বাজান, আমরা মাঠের মধ্যে খেলাধুলা করতে যাই, কিন্তু আমাদের ভাই ইউসুফ তো কোনোদিন আমাদের সাথে যায় না। আব্বাজান, ইউসুফকেও আমাদের সাথে দেন, ইউসুফ আমাদের সাথে গিয়া মাঠে খেলাধুলা করবে। ইয়াকুব আলাইহিস সালাম বলে, আমি তো ভয় করি, না জানি আমার ইউসুফকে বাঘে খেয়ে ফেলে। আসলে কিন্তু বাঘের ভয় না, আসলে অন্য সন্তানদের ব্যাপারে উনি ভয় করতেছে। কি বলেন, ঠিক কি ঠিক না? বুঝতেছেন আমার কথা? বাইরা যখন গিয়া বলছে যে আব্বা আমরা লোকে দেন, ইউসুফ গিয়া মাঠও খেলতো, তখন বাবাই কইছে আমার ভয় হয় তোমরা লোকে যে দিমু, না জানি ইউসুফ রে বাঘে খায়া ফেলা। আসলে বাঘে খাওয়ার ভয় না, ভাইয়েরা যে শত্রু এটা কিন্তু ইয়াকুব নবীও বুঝতেছে। এখন তারা যে শত্রু এটা তো সামনাসামনি কোয়া যায় না, এজন্য উনি কার কথা বলতেছে? বাঘের কথা বলতেছে। 10টা ভাই ডাক দিয়ে, আব্বা এটা একটা কথা কইলেন, আমরা 10টা ভাই থাকতে ইউসুফ রে বাঘে খায়া লাইবো, এটা আমরা থাকতে কেমনে সম্ভব? বাবা আপনি কোনো টেনশন করেন না, ইউসুফকে আমাদের সাথে দেন, আমরা ইউসুফকে পাহারা দিয়ে রাখবো, সামনে পিছনে ডানে বামে আমরা দাঁড়ায় থাকবো, আর ইউসুফ মাঝখানে খেলাধুলা করবে। কথাটা সুন্দর না? আমরা গ্রামে একটা কথা কই, বাটপারের মোহ মজা বেশি। কথা কন ঠিক কি ঠিক না? শেষ পর্যন্ত বাধ্য হয়ে ইয়াকুব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন।
ভাইদের সাথে ইউসুফকে খেলতে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন। কিতাবের মধ্যে লেখে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যখন তারা বাড়ির এরিয়া থেকে বাইর হইছে, বাইর হইতে দেরি, তারা ইউসুফের গায়ে আঘাত শুরু করতে দেরি করে নাই। কেউ কিল মারতেছে, কেউ ঘুষি মারতেছে, ইউসুফকে শুধু আঘাতের পরে আঘাত করতেছে। ভাইয়েরা মারে আর বলে, ইউসুফ তোকে বাবা কেন বেশি আদর করে, আজকে মজা বুঝাবো। ভাইয়েরা মিলে সবাই বলে, ইউসুফকে আজকে মেরে ফেলবো। কিন্তু সবচেয়ে বড় যে ভাইটা, বড় ভাইয়ের দিলে মায়া কম থাকে না বেশি থাকে? আপনারা আমার কথা রাগ করতেছেন নাকি? তাহলে জবাব দেন, বড় ভাইয়ের দিলে মায়া কম না বেশি? বাবার পরে সংসারের মধ্যে সব চাইতে বেশি মায়া থাকে বড় ভাইয়ের। সবচেয়ে বড় ভাই ডাক দিয়া অন্য ভাইদেরকে বলে, ইউসুফকে মারার দরকার নাই, চল একটা কাজ করি, ইউসুফকে কূপের মধ্যে ফালায়া দেই। হয়তোবা কেউ কূপ থেকে উঠায় ইউসুফকে দূরে কোথাও নিয়ে যাবে, আর তাকে কেউ খুঁজে পাবে না। বাকি ভাইরা বড় ভাইয়ের পরামর্শটা শুনে কইটা তো ভালোই হয়। সবাই রাজি হয়ে গেছে ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিবে। এবার ইউসুফকে তারা মাঠের মধ্যে নিয়া কূপের মধ্যে যখন ছেড়ে দিয়েছে, আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা যাও, আমার ইউসুফের পাটা কূপের পানির মধ্যে লাগার আগে একটা পাথর নিয়ে ইউসুফের পায়ের নিচে বিছায়া দে। সুবহানাল্লাহ। আস্তে কর না, জোরে কর সুবহানাল্লাহ। गर तवक्कुल में कोनी हर सुबह शाम, गर तवक्कुल में कोनी हर सुबह शाम, मेरा सानद रिज़्क़ तो अज़ला मकाम। हज़रत यूसुफ अलैहिस्सलाम কূপের মধ্যে ওনার পা লাগার আগে আসমানের ফেরেশতা ওনার পায়ের নিচে পাথর বিছায়া দিচ্ছে। ইউসুফ পাথরের উপরে দাঁড়ায় রয়েছে। কিতাবের মধ্যে লেখে, সিরিয়া থেকে একটা দল তারা মিশরের দিকে যাচ্ছিল। আগের যুগে তো বিমান ছিল না, পায়ে হাইটা ঘুরাই চইরা যাইতো। বুঝতেছেন নি কথা? সিরিয়ার কাফেলা যেই রাস্তা দিয়া মিশরে যাওয়ার নিয়ত করেছে, তারা রাস্তা ভুলে গেছে, ভুল করে তারা এই কুয়ার কাছে এসে গেছে। আসলে তারা রাস্তা ভুল করে নাই, আল্লাহ ভুল করায়া তাদেরকে আনছে। কথা কোন ঠিক কি ঠিক না? বলবো নি পুরা ঘটনাটা, বলবো নি, আপনারা ধৈর্য ধরে বসবেন নি ইনশাআল্লাহ। সিরিয়ার ওই কাফেলা তারা যখন কূপের কাছে আসছে, ওই দলের একজনকে তারা বলতেছে, যাও রশিয়ার বালতি নিয়ে যাও, ওই যে কূপ দেখা যায়, একটু পানি নিয়ে আসো। আজ থেকে 50 বছর আগে তো বাড়ি বাড়িতে টিউবওয়েল ছিল না, সবাই কূপের থেকে পানি গাইতো। কি কোন ঠিক নি? কুয়া কুয়া ইন্দা। এবার দরিয়ার বালতি নিয়া ওই কাফেলার লোকটা যখন কূপের কাছে গেছে, তাকায়া ডাক দিয়া কয়, ইয়া বুশরা হাযা গুলাম। এই রে কি আশ্চর্য, কূপের ভিতরে তো আসমানের চাঁদের মতো সুন্দর একটা বাচ্চা দেখা যায়। কাফেলার কাছে
দৌড়ায় এসে বলে, আরে কূপের ভিতরে তো এমন সুন্দর বাচ্চা। এবার ওই কাফেলার লোকেরা ইউসুফকে দড়ি দিয়া টেনে টেনে কূপ থেকে উঠায় তারা মিশরে তাদের সাথে নিয়ে গেছে। মিশরে নেওয়ার পর মিশরের যে বাদশা তিনি আসছে বাজারে গোলাম কেনার জন্য। আগের যুগে বাজারে গোলাম বেচা কেনা হইতো। বাদশা যখন বাজারে গোলাম কেনার জন্য আসছে, ইউসুফের চেহারার দিকে যখন বাদশার চোখ পড়ে গেছে, ইউসুফের চেহারার সৌন্দর্য দেখা বাদশা বলে, আমি এই গোলামটাই নিব। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কুরআনে বলে, ওয়াশারাহু বিথামানিন বাকসিন দারাহিমা মাদুদা। মিশরের মধ্যে নিয়া ওই সিরিয়ার কাফেরার লোকেরা অল্প কয়েক টাকার বিনিময়ে ইউসুফকে ওই বাদশার কাছে বিক্রি করে দিয়েছে। যে সুরে মোবাইল চুরি করে আনে, এই মোবাইলের দাম কত এটা জানার দরকার আছে? 2000 টাকা পাইলে এইটুই বেচা দিব, কারণ এর 2000 লাভ। কথা কন ঠিক কি ঠিক না? তো এরা তো ইউসুফকে মাগনা নিছে, এখন যা বিক্রি করতে তাই তো লাভ। তারা অল্প কিছু টাকার বিনিময়ে ইউসুফকে বেচা দিছে। বেচছে কার কাছে? কন্যা কথা কন্যা মিশরের বাদশা আজিজে মিশর যখন ইউসুফকে কিনে নিয়ে গেছে, ইউসুফ বাদশার বাড়িতে লালিত পালিত হচ্ছে। ইউসুফ যখন যৌবনকালে পদার্পণ করছে, আল্লাহ তাআলা ইউসুফের চেহারার মধ্যে এমন সৌন্দর্য দান করেছিলেন, দুনিয়ার যে কোনো মানুষ ইউসুফের দিকে তাকাইলে আকৃষ্ট হয়ে যাইত। বাদশার বিবি জুলাইখা যখন ইউসুফের দিকে তার চোখ পড়ছে, ইউসুফের প্রতি তার আকৃষ্টতা তৈরি হয়ে গেছে। লম্বা ইতিহাস। জুলাইখা ইউসুফকে ঘরের ভিতরে নিয়ে বন্দী করছে। এ বাবা, ঘটনাটা বুঝেন, আমার আল্লাহ কত কুদরতওয়ালা এটা বোঝানোর জন্য আমি বলতেছি। বাইরা ইউসুফকে বাড়ি থেকে বের করে আনছিল বাঁচানোর জন্য না মারার জন্য? ফালায়া দিছিল কোথায়? আমার আল্লাহ কূপ থেকে উঠাইয়া এখন কার ঘরে পৌঁছাইয়া দিছে? কি বানায়া পৌঁছাইছে? গোলাম বানায়া। বলেন না কি বানায়া? আল্লাহ তাআলা গোলাম বানায়া ঢুকাইছে, বাদশা বানায়া বাইর করবে। সুবহানাল্লাহ কইতেন না?